ফসল ভালো হবে কি করে? শিক্ষা তো পাঠশালায় দেয় না, শিক্ষা কোনোদিন গুরুদেব দেয় না, শিক্ষা স্কুলে হয় না। শিক্ষা প্রথম আমরা পাই যে যার ভাইয়ের মায়ের কাছ থেকে। বাবাও নয়, বাবা তো কর্মে থাকে, শিক্ষা তো মা দেয়। ছোটবেলা থেকে সন্তানদের সংস্কার মা যদি ঠিক হয়, মনে রেখো বাবা, তার সন্তান ঠিক হবেই হবে। এখনকার সমাজে দেখাতে পারবেন বাবা, একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম হচ্ছে, একটা নেতাজির মতো ছেলের জন্ম হচ্ছে, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হচ্ছে, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম হচ্ছে, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম হচ্ছে না। কেন হচ্ছে না? এই মাটিগুলো ভালো নয়। আর মাটি যদি ঠিক হতো তাহলে তার ফসলটাকে ভালো হতেই হতো। যদি বলো মৌমিতা, এটা তোমার কথা না, আমার কথা নয়, একটু মহাভারতে মিলিয়ে দেখেন মা অভিমন্যু। একটা আমার বানানো কথা বলবো না, একটা গ্রন্থের বাইরে বলবো না বাবা। মহাভারতে অভিমন্যু 16 বছর বয়সে প্রাণ চলে গেল। যেত কি বাবা 16 বছরে প্রাণ? যদি সুভদ্রার ভুলটা না হতো। কি গো মায়েরা, যারা শাস্ত্র জ্ঞানী, যারা মহাভারত শোনেন বা পড়েন, অর্জুনের বদন দিয়ে সুভদ্রার কর্ণ দিয়ে প্রবেশ করছে চক্রগুহের আগম নিগমের কথা। মানে কি করে চক্রগুহের মধ্যে প্রবেশ করতে হয় আর কি করে চক্রগুহ থেকে বাইর হতে হয়, এই আগম নিগম অর্জুন বলছে, সুভদ্রা মা শুনছে। কিন্তু মা, নারী জাতি তো কর্ম করে করে অঙ্গ অলস। আর দেখবেন শাস্ত্র কথা, যদি ঘরে ঘুম ভালো না হয় কিন্তু হরিবাসরে বসে ঘুম ভালো হয়। কেন? ভগবানের এই নাম এমন অমৃতময় নাম, যদি এই নাম শোনো না, মানে তুমি ঘরে এসি ঘরে থেকেও ঘুম হচ্ছে না, কিন্তু হরিবাসরে থাকলে বাবা বাজে বাজে ঢোলে। কেন ঢোলে? এই অমৃতময় নাম যদি কানে যায়, শরীর আপনি থেকে অলস। আজকের অর্জুন চক্রগুহের কথা বলছে, আর মাতা সুভদ্রা শ্রবণ করলো বাবা ওই কি করে চক্রগুহে প্রবেশ করতে হয়। আর বাহিরের কথা যখন বলছে, নয়নে নিদ্রায় এসে গেল মা সুভদ্রা, ঘুমিয়ে পড়ছে বারবার। গর্ভের মধ্যে তখন অভিমন্যু বারবার গর্ভ থেকে মনে মনে ভাবছে, মা তুমি একটু জেগে থাকো, কারণ তুমি যদি ঘুমাও আমিও তো ঘুমিয়ে পড়বো। আর আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে কিছুতেই ওই চক্রগুহের বেরোনার কথা আমি জানতে পারবো না। তুমি একটু ধৈর্য ধরে জেগে থাকো মা। কিন্তু গর্ভের সন্তান যদি ডুবরে কাঁদে, কোনো মা কি শুনতে পাইব? সুভদ্রা মা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো। আর যখনই ঘুমিয়ে পড়লো, মা ঘুমালো বলে গর্ভের অভিমন্যু ঘুমিয়ে পড়ল। যখনই অভিমন্যু ঘুমিয়ে পড়ল, শুনতে পারল না চক্রগুহ থেকে কি করে বার হতে হয়, অর্জুনের বলা হয়ে গেল। সেদিন যদি সুভদ্রা মা না ঘুমাতো, অভিমন্যুকে কি ওইভাবে সবাই মিলে মারতে পারত? কিন্তু যেদিন চক্রগুহ ওরা তৈরি করে বাবা, সেদিন অর্জুন ছিল না। সবই তোমার ভগবানের চাতুরালি গো। ভগবান জানতো যদি ওদিন অর্জুন থাকতো তাহলে তো অভিমন্যু প্রবেশ করতো না, অর্জুনই চক্রগুহে প্রবেশ করত। কারণ ও প্রবেশের পথে জানে, বাহিরের পথে জানে। ভগবান অর্জুনকে নিয়ে বাহিরে চলে গেল। সেদিন অভিমন্যু জ্যাঠামশাইকে বলেছিল, যুধিষ্ঠির মহারাজ, জেঠু আমি পারবো ওই চক্রগৃহের মধ্যে প্রবেশ করতে। কিন্তু বাবা একবারের জন্য বলেন, আমি চক্রগৃহের মধ্যে প্রবেশ করতে পারবো, আমি চক্রগৃহ থেকে বাইর হতে পারবো না। এই কথাটা একবারে যুধিষ্ঠিরকে বলেনি। যদি বলতো তাহলে ওইটুকু ছেলে অভিকে প্রবেশ করতে দিত না চক্রগৃহে। না বলে যখনই প্রবেশ করলো, কোন বীর কোন যোদ্ধা এক টানা সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করতে পারেনি, কিন্তু অভিমন্যু একা পেরেছিল। প্রাণটা ধরে রেখেছিল, সবাই একটা একটা করে বাণ মারছে।
শেষ বানটাই তো কর্ণ মেরেছিল গো। অভিমন্যু কি জানতো তার সব থেকে বড় জ্যাঠা মশাই ছিল কর্ণ, কুন্তির কুমারী এই বেলার সন্তান। কিন্তু কর্ণ তো জানতো যখন অভিমন্যুর সবাই মিলে বাণ নিক্ষেপ করছে, তথাপিও অভিমন্যুর দেহ থেকে প্রাণ যাচ্ছে না, যুদ্ধ করেই যাচ্ছে। এত বড় বীর ছিল অভিমন্যু। কর্ণ মনে মনে ভাবছে, অভি তুই এবার তোর প্রাণটা ত্যাগ কর। আমি যে জেঠু হয়ে আর সইতে পারি না তোর এত কষ্ট, তোর এত জ্বালা, এত যন্ত্রণা। শেষ বানটাই কর্ণ মারল। কর্ণ মেরে অভিমন্যুকে বুকে জড়িয়ে ধরল। অভিমন্যুকে বুকে জড়িয়ে ধরে বলল, অভি তোর মৃত্যুর জন্য আমি দায়ী হলাম। ওরে আমি যদি তোকে না মারতাম, আমি যে তোর কষ্ট আর দেখতে পাচ্ছি। ওরে খোকা তোর মৃত্যু সেদিন ওই অভিমন্যু মৃত্যুর আগে চিৎকার করে বলেছিল সমাজকে শিক্ষা দেবার জন্য, মাগো মৃত্যুর জন্য কেউ দায়ী না, মৃত্যুর জন্য তুমি আমার মা দায়ী। কারণ তুমি যদি না ঘুমাতে তাহলে আমিও গর্ভে ঘুমাতাম না, আমি আজকে চক্রগুহে থেকে বেরোতে পারতাম। কিন্তু তোমার ভুলের মাসো আজকের আমার প্রাণ দিয়ে আমি ছুটিয়ে গেলাম। তাহলে বাবা এইখানে প্রমাণ হলো কি, গর্ভের সন্তান নিয়ে মায়ের যেমন আচরণ হয়, মা যা আহার করে সন্তান তাই আহার করে, মা যা কানে শোনে গর্ভের সন্তান তাই শোনে, মা যখনই ঘুমায় গর্ভের সন্তান তখনই ঘুমায়। তাহলে মায়ের ভুলের জন্য সন্তানের সেই ভুলের মাসুল দিতে হয়। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন, আমরা মা আমাদের শিক্ষা দিতে হবে ছোটবেলা থেকে সন্তানদের প্রণাম করা। কেমন এই যে বাবা গুরুজনদের চরণের ধুলার যে কত শক্তি, কত দাম, আমরা বিশ্বাস করি না বাবা এগুলো, কিন্তু যারা মানে তারা খুব মানে। যদি ঘরে দাদু ঠাকুমা থাকে, যদি পিতা মাতা থাকে, নিত্য তাদের পদধূলাটা ছোট ছোট বাচ্চাদের নিতে শেখাও। মানে রোজ যদি টিউশনে যায়, রোজ যদি স্কুলে যায়, আগে গুরুজন থাকলে তাদেরকে প্রণাম করতে বলে। কারণ গৌর হরি আমার প্রতিদিন হরি নামে যেত প্রণাম করি, আবার হরি নাম করি, ফিরে আবার মার চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম। মানে যেতে প্রণাম, আবার আসতেও প্রণাম। তাহলে ভগবান নিজে আচরণ করে শিক্ষা দিয়েছে। শুধু ভগবান নয়, মায়েরা মহাভারত শিক্ষা দিয়েছেন কবে জানো? যুধিষ্ঠির মহারাজের দ্বারা। যেদিন বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঠিক যুদ্ধের প্রারম্ভে, প্রারম্ভে মানে যুদ্ধে আগের দিন ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা ও যুধিষ্ঠির দাদা, তুমি বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি রণসাজে প্রস্তুত নাও। তোমাকে এক্ষুনি যেতে হবে ওই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। যখনই বললো তোমাকে যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ ক্ষণকালে বিলম্ব করো ভাই, আমি একটু আমার বড় মার কাছে যেতে চাই।
অমাইরা যুধিষ্ঠির বড় মাটা কে গো? গান্ধারী। বাহ, গান্ধারী। যুধিষ্ঠির বড় মা হচ্ছে গান্ধারী। তা কৃষ্ণ বলছে, সে কি তুমি যুদ্ধে যাওয়ার আগে তোমার বড় মার কাছে কেন যাবে? কৃষ্ণ, বড় মার কাছে এই জন্য যাব, একবার আমি আমার বড় মার পদধূলাটা নিতে চাই। যেই না বলেছে স্বয়ং ভগবান পর্যন্ত চমকে অসম্ভব। তুমি যুদ্ধে যাওয়ার আগে যে তোমার শত্রু, যে তোমার জীবনে মঙ্গল চাই না, যে ঠাকুরের কাছে মাথা ঠুকে বলে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে ভীম অর্জুন নকুল সহদেবের প্রাণ যাবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ তুমি বোধহয় ভুলে যাচ্ছ সে আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়। আর যে আমার মায়ের থেকে বড় হয়, তার পদধূলাটা যদি না নিয়ে যুদ্ধে যায়, কৃষ্ণ কোনোদিন আমি শুভ কাজে জয়ী হতে পারবো না। তাই তুমি আমায় অনুমতি দাও, একবার আমি আমার বড় মার পদধূলাটা নিয়ে যেন যুদ্ধে যেতে পারি। ভগবান কৃষ্ণ বললেন, বেশ, তবে তুমি দেরি করো না, তাড়াতাড়ি তুমি প্রণাম করেই চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, আমি যাব আর আসব। আচ্ছা বলেন তো মা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা বাবা খুব ছোট ডাক, সব থেকে ছোট ডাক হচ্ছে মা। ভগবান এই মা নামে এমন একটা সুধা দিয়েছে, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়ে। মা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে বাবা হৃদয়টা তুলে ওঠে। মা বস্তুটা এমন। আর সেই মা গান্ধারী আমাদের মতো একটা দুটো ছেলে পেলে নয় মা, 101টা ছেলে মেয়ে, 100টা পুত্র সন্তান, আর একটা ছিল কন্যা সন্তান দুঃশাল্লা। তাহলে যে মায়ের এতগুলো ছেলে মেয়ে হয়, সেই মায়ের তো বাবা একটু আলাদা গরব থাকে, তাই না? আর ছেলেগুলো যুদ্ধে যাবে না, গান্ধারী কৃষ্ণের ছবিটা নিয়ে কাঁদছে। কৃষ্ণ 100টা ছেলে দিলি বাবা, পারলি না, আমার 99টা খারাপ করে দিতে পারতিস, পারলি না বাবা, আমার একটা ছেলেকে ভালো করে দিতে। কৃষ্ণ আমার একটা ছেলেকে একটু ধার্মিক করে দিতে, একেবারে দেখা দেখা দে কৃষ্ণ। ওরে তুই নাকি ভকেতে গান্ধারী বলছে 100টা ছেলে আমার সব খারাপ, একটাকে ভালো করতে পারলি না। যুধিষ্ঠির কাঁদছে, আর ওদিকে গান্ধারীও কাঁদছে ঘরের ভিতরে, আর দরজায় যুধিষ্ঠির এসে ডাকছে, বড় মা, বড় মা। কে কে আমায় বড় মা বড় মা বলে ডাকলো? তাড়াতাড়ি করে যেই না দরজাটা খুলেছে না, দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে, চমকে উঠেছে। গান্ধারী বলে উঠলেন, কি চাস, কেন এসেছিস আমার কাছে?
বল বড় মা, জীবনে তো তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, দেবে আমার কাছে? ঠিক আছে বল, যদি থাকে তো দেব। আছে, কারণ তুমি ছাড়া কেউ দিতে পারবে না। আমি আমি তোকে দেব। কি এমন বস্তু আমার কাছে আছে? ওই যে বললাম, আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, যা চাইবো তুমি আমায় তাই দেবে। বেশ, আমি তোর মাথা ছুঁয়ে বললাম, তুই আমার কাছে যা চাইবি যদি আমার কাছে থাকে আমি তোকে দিয়ে দেব। বড় মা, কথার খিলাপ যেন না হয়, তুমি কিন্তু কথা দিয়েছো। বললাম তো দিয়েছো। বল। মাথায় হাত দিয়ে বর দিল। বল কি চাস? আঁচলটা পেতে বলছে, তাহলে দাও বড় মা। ওগো বড় মা, তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় খাদ রেখে বর দিয়ে দাও, যেন কাল যুদ্ধে গিয়ে যেন আমার মৃত্যু হয়ে যায়। ওরে খোকা, বলিস না, বলিস না। তুই মনে করে বলিস না, আমি যে বড় মা হয়ে সহিতে পারিব না রে। তুই আমার কাছে মৃত্যু চাইছিস কেন? ওগো বড় মা গো, এই জগৎ সংসার মাঝি যদি কোনো বড় দাদা বেঁচে থাকে, যদি তার কোলের ভাই মারা যায়, এই জগৎ সংসার মাঝে ওগো যে জন ভাই হারিয়েছে, সেই তো জানে ছোট ভাই হারানো ছোট ভাই হারানো কি বেদনা যে হারায়েছে, সেই তো জানে। যেই না বলছে যুধিষ্ঠির মহারাজ, ওগো বড় মা গো, এই জগৎ সংসার মাঝে যদি বড় দাদা বেঁচে থাকে, সত্যিকারের যদি দাদা হয় বাবা, তখন এখন তো বাবা ভেজালে ভরপুর, এতটুকু জায়গা জমি নিয়ে লড়াই হয়, কাটাকাটি হয়, মারামারি হয়, খুনোখুনি হয়, পাঁচিল তুলে দেওয়া হয়, ভাই আরেক ভাইয়ের মুখ দেখা দেখি থাকে না সমাজে যেটা হয়। তবে ভাই যদি হতে হয়, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের মতো ভাই হয়। হ্যাঁ, ভরত সিংহাসনে না বসে রামচন্দ্রের খরম রেখে 14 বছরের সেবা করলো। হ্যাঁ, তাহলে ভাবতে পারছেন এদের বলে ভাই কেন? প্রত্যেকের আমাদের জানা দরকার বাবা, বড় দাদার জায়গাটা হচ্ছে বাবার অবর্তমানে, বাবার পরেই বড় দাদার জায়গা, কিন্তু আমরা সেটা বিশ্বাস করি না মা। যদি মানতাম তাহলে আমাদের এত কাটাকাটি হানাহানি খুনোখুনি হতো না। রামচন্দ্রের যে জায়গাটা, 14 বছর রাম তো বনে গেল, ভরত ওই সিংহাসনে নিজে না বসে দাদার খরম রেখে 14 বছর সেবা করেছিল, আর সেই ঋণ শোধ করে দিল রামচন্দ্র। কবে গো? ওই কৃষ্ণ অবতারে।
যেদিন ভরদি হলো সুদামা বন্ধু, ওই সুদামা ঠাকুর হয়ে যেদিন দ্বারকায় গেল। বাবা আমরা সবাই কাহিনীটা তো জানি। ভগবান নিজের হাতে সুদামার চরণ ধোবালো, কিন্তু এমনি এমনি ধোবাইনি। ভগবান পাপী হয়েছিল, কারণ রামচন্দ্রের খরম সেবা করলো ভরত 14 বছর। তাই তো ঋণী হয়েছিল আমার রামচন্দ্র ভরতের কাছে। কিন্তু সেই দিন রাম ছিল বড় দাদা, ভরত ছিল ছোট ভাই। প্রতিবাদ করতে পারিনি, ছোট হয়ে দাদার মুখের উপর কথা বলতে পারেনি। হ্যাঁ, সেদিন আমার রামচন্দ্র বলেছিল, ওরে ভাই রে, এরে পরের জন্মে আমরা আরে ভাই ভাই নয়, পরের জন্মে হব আমরা বন্ধু বন্ধু। শুধু বন্ধু নয় বাবা, একটা সম্পর্ক মনে রাখবেন, সম্পর্কটা যদি বন্ধুত্ব হয়, আপনি আমার থেকে যত বয়সে বড় হন, আমি আপনাকে শাসন করতে পারি। কেন? সম্পর্কটা বন্ধুত্ব। হ্যাঁ, আমি ছোট সম্পর্কে, আমি বয়সের ছোট, কিন্তু সম্পর্ক যদি বন্ধু হয়, এক বন্ধু আর এক বন্ধুকে মারতে পারে, এক বন্ধু আর এক বন্ধুকে শাসন করতে পারে, এক বন্ধু আর এক বন্ধুকে চোখ রাঙাতে পারে। সেদিন আমার ভগবান বলল, ভরত রে, তুই বৃন্দাবনে হবে সুদামা বন্ধু, আমি হব কৃষ্ণচন্দ্র। এই যে খরম সেবা করলি 14 বছর, আমি শোধ করব কবে জানিস? যেদিন তুই দ্বারকায় যাবি, আমি নিজের হাতে চরণ আমি ধোবাই। নিতাই গৌর শোধ করিব, ওই দ্বারকায় গিয়ে চরণ ধোয়াইব। ওরে সুদামা রে, ওরে সুদামা রে, শুধু তোর চরণ ধোবাবো না, আমি কৃষ্ণ দয়াময় হয়ে আরো কি করব জানে? ওই চরণ ধোবা আমি পান করি। আমি এই প্রতীক ওরে যেদিন আমরা বন্ধু হই যাব, সেদিন নিজের হাতে তাহলে বাবা যদি ভাই হতে হয়, এরকম ভাই হতে হবে। ওই মারামারি কাটাকাটি ঘুনুঘুনি, একটুখানি জায়গা যদি বেশি পাওয়া যায়, বাবা একবার চোখটা বন্ধ করে ভালো করে ভেবে দেখেছি আমরা কার জায়গা গো? এতটুকু জায়গা বেশি নিয়ে আমার লাভটা কি হবে? সব তো ফেলে রেখে চলে যেতে হবে। সব যদি ফেলে রেখে চলে যেতে হয়, তাহলে এতটুকু জায়গা জমির জন্য লাঠালাঠি মারামারি খুনোখুনি কিসের জন্য? শুধু মনে রাখবেন মা, জীবনটা আরো 2 দিনের জন্য। যতদিন পৃথিবীতে থাকবেন, বিবাদ না করে, ঝগড়াঝাটি মনোমালিন্য না করে, সবাইকে হৃদয়ে জায়গা দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই জায়গাটা যদি আমাদের চিরস্থায়ী না হয়,
তাহলে কিসের জন্য বাবা আমরা দ্বন্দ্ব করবো একটুখানি জায়গা জমি নিয়ে? এই অনুভূতিগুলো যদি কারোর থাকে বাবা, সে জীবনে কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া করবে না। বৈষ্ণব কাকে বলে জানেন? শুধু আমাদের মতো গলায় তুলসীর মালা, দাদা সন্ধে তিলক সেবা শিখা গেরুয়া বসন প্রসাদ পুজি এগুলো করলে বৈষ্ণব নয়। বৈষ্ণব তাকেই বলবে যদি তোমার হৃদয়ে সহিষ্ণুতা থাকে, সবার জন্য যদি তোমার হৃদয়ে প্রেম ভালোবাসা থাকে, তাহলে কাউকে বলতে হবে না বাবা, তুমি নিজে থেকেই জানবে তুমি হয়েছো বৈষ্ণব। তোমার হৃদয়ে কারোর জন্য দ্বন্দ্ব নেই, কারোর জন্য বিবাদ নেই। এসেছি মনুষ্য জীবনে কর্তব্য পালন করে বাবা চলে যেতে হবে। এই অনুভূতি যদি এসে যায়, সে কোনোদিন বাবা ঝগড়াঝাটি বিবাদ আর করবে না। তাহলে যদি মা ভাই হতে হয় এরকম ভাই হও, তাহলে আজকে যুধিষ্ঠির মহারাজ গান্ধারী বড় মার কাছে চাইছে, বড় মা গো আমার মৃত্যু আশীর্বাদ দাও। কেন? আমি যদি মরে যাই প্রথম দিন যুদ্ধে, আর আমার ভাইরা মরবে, আমাকে তো দেখতে হবে না, আমি যেন আগে মরে যাই। সেই দিন গান্ধারী কি করেছিল জানো? জীবনে প্রথম যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে জীবনে কোনোদিন তোরে ভালো চাইলাম না, ঠাকুরের কাছে মানত করে বলেছিলাম কবে তোদের মৃত্যু হবে। আজ জীবনে প্রথমবার করিলাম আশীর্বাদ, ওরে যথা ধর্ম ওরে তথা আমি বড় মা হয়ে তোর মাথায় হাত দিয়ে বললাম, ওই কুরুক্ষেত্রের মাঠে তোরা 5 ভাই জয়ী হয়ে ঘরে ফিরবি। আমি এই তোরা জয়ী হয়ে এই ত্রিভুবনে এমন কোন বস্তু তৈরি হয় না যে কৃষ্ণ ভক্তকে বিনাশ করতে পারে। তাই আমি সত্যিকারের যদি বড় মা হই, তোরে মাথায় রেখে আমি হাত দিয়ে বর দিলাম, যথা ধর্ম তথা অধর্মের হবে ক্ষয়। যে জন ধর্মকে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। আস্তে তাহলে বাবা কি বর দিল? যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। আর আশীর্বাদটা যেই দেওয়া হলো, গান্ধারীর নিজের ছেলে দুর্যোধন বলল, মা গো তুমি কারে বর দিলে? তুমি তো আমাকে দিলে না, তুমি যুধিষ্ঠিরকে দিলে। বলে, খোকা আমি খুব ভালো করে জানি ওটা যুধিষ্ঠিরকে দিয়েছি, আমি তোর মা, আমি নিষেধ করছি বারবার তুই ওই মাঠে যাস না। আমি বলছি তোর মা, ওই যুদ্ধে গেলে জীবনে তুই জয়ী হতে পারবি না।
কিন্তু মায়েরা যারা অহংকারী ব্যক্তি হয় তারা জীবনে কারোর কথা শোনে বলে মনে হয় বাবা। যাদের হৃদয়ে অহংকার আছে, যাদের হৃদয়ে আমিত্ব থাকে, আমার থেকে আর বড় কেউ নেই, আমি যেটা পারি আর মনে হয় পৃথিবীতে কেউ পারে না, এই যে আমিত্ব, এই যে অহংকার, যারা এই জায়গায় বসে, ভগবান কোনো না কোনো দিন যখন তার 16 কলায় পূর্ণ হয়ে যায় তাকে বাবা অহংকার মঞ্চ থেকে একেবারে নামিয়ে দেয়। দুর্যোধন যুদ্ধে যাওয়ার আগে বাবা মাকে প্রণাম পর্যন্ত করলো না, আর এরা 5 ভাই যাবার আগে বড় জেঠু বড় মাকে প্রণাম করে তারপরে যুদ্ধে রওনা দিল। কি গো মায়েরা, তাহলে এই জায়গাতে কি প্রমাণ হয়ে গেল? হ্যাঁ, যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করো, আর ভগবান তো কৃষ্ণ সুদামাকে বলে রেখেছে বাবা পৃথিবীতে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। ও যত গুরু মন্ত্র দাও না কেন, গুরু বড় গুরু নয়, সবার আগে বাবা মা। এটা ভাগবত বিধান বাবা, এটা আমার মৌমিতার কথা নয়। পিতা মাতা হচ্ছে সব থেকে বড় গুরু, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে ভগবান বলছে যদি কেউ জীবিত ভগবান পূজা করে তাকে আর আমার পূজা করতে লাগে না। আর জীবিত ভগবানটা কে গো মা? কি গো? হ্যাঁ বাবা, লাখ টাকা খরচা করি দুর্গা পূজা করি, ওই একজন ভক্ত এখানে হৃদয়ে হাত রেখে বলতে পারবেন বাবা আমি বছর অন্তর জীবিত ভগবান পূজা করি? পারবেন একজন ভক্ত বলতে? সারা বছরে একবার করে জীবিত ভগবান পূজা করি? পারবে না। কেন পারবে না? লাখ লাখ টাকা খরচা করি দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, সব পুজো করছো বাঙালি, 12 মাসে 13 পার্বণ। আর ভগবান যে বিধান দিয়ে গেল পৃথিবীতে সব থেকে বড় গুরু যদি বাবা মা হয়, তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় সারা বছরে একবার জীবিত ভগবান পূজা করা? কি গো, লাখ টাকা লাগবে না? আসনে বসায় নিজেরা হাতে চরণ যুগল ধৌত করে একটু গলায় মালা পরাই দিয়ে ওই বাবা মাকে বসিয়ে চরণে 2টো পুষ্প নিবেদন করে, পুষ্পাঞ্জলি দেওয়া হলো, নিবেদন করে নিজের হাতে যত্ন করে একেবারে বাবা মাকে খাইয়ে দাও। কেন গো? যে বাবা মা হাড় কাটুনি খেটে ছেলেকে বড় করলো, বড় বড় চাকরি পেল, সেই ছেলে বিদেশে গেল, কি গো বউ নিয়ে চলে গেল, আর সেই বুড়ো বাবা মা গ্রামের বাড়িতে সেই হাত পুড়িয়ে রান্না করে খেতে হলো। 1 কলসির জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে বাবা এখন আর 1 কলসি ভরে না। এটাই সমাজ। কি মা বুঝেছো? 1 কলসির জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে এখন আর 1 কলসি ভরে না। মানে একটা মায়ের স্তনদুগ্ধ সেবা করে আমরা 5-6 ভাই বোন বড় হলাম। কেউ ডাক্তার হলো, কেউ উকিল হলো, কেউ ব্যবসা হলো, মানে বড় বড় চাকরি করছে। হ্যাঁ, কিন্তু সেই সব ছেলেরা একটা বাবা মার পেটের ভাত জোগাড় করতে গেলে বাবা মা ফুটবল হয়ে গেছে। মানে এদিক থেকে লাথি মেরে ওদিকে যেমন ফুটবল খেলা হয়, মানে 1 মাস বড় জন, 1 মাস মেজো জন, 1 মাস সেজো জন। কি মা ভুল বলছি? ভাগাভাগি হচ্ছে না? ওই একজন সন্তান বলতে পেরেছে কোনোদিন যে ভাই সম্পত্তি তুই সব নে, আমার লাগবে না, ভগবান যেমন জোটাবে তেমন আমার বুড়ো বাবা মাকে দেব, কিন্তু বাবা মা ফুটবলের মতো এ বাড়ি ও বাড়ি হবে না। বাবা এখন আবার নতুন করে অনেক অনেক বাড়ি কিরকম কন্ডিশন জানো? মানে একজনের কাছে বাবা থাকবে আর একজনের কাছে মা থাকবে। কি গো, এটাই হলো বার্ধক্য জীবন। তাহলে কাদের জন্য তুমি খেটে বেড়াচ্ছ? যার নাম ভজন করলে তুমি তাড়াতাড়ি ভব নদী পার হবে। ভগবানকে ডেকে বলো হৃদয়ময়, এই মায়ার বন্ধন মুক্ত করে সকাল সকাল তোমার চরণেতে আশ্রয় দাও। আমি তাই আমি অন্য কিছু চাহি না গো, ওই তোমার চরণে আশ্রয় দাও
আসতে। তাহলে সেই গৌরী সুন্দর আমার আজকে নবদ্বীপের মাটিতে কি করছে জানো?